তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমার মা দেখো ঘুমোচ্ছে এখন, এই মানে রান্না চাপিয়েছে। তো আমার মায়ের শরীরটা খারাপ বলে আজকে মানে কাজে যায়নি। তো কি আর করবে, তো রান্না করতে করতেই ঘুমোচ্ছে। আর জানি আমার ভাই এখন ঘুম থেকে ওঠেনি, ও তো এখন ঘুমোচ্ছে। তো ওর কাছেও যাবো একবার। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই দেখো, দেখতে পাচ্ছি এই যে ডোবাটা, আর সত্যি কথা বলতে মানে এমন জল হয়েছে, ভরে গেছে। এই ডোবাটা হচ্ছে বাড়ির সামনেই। তো কি আর করবো, তো চলো এরপর একটু আমার ভাইয়ের কাছে, তাকে একটু ডাকি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো এই যে ঘরটা দেখছো, ও আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে। তো আলাদা আলাদা। তো আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো এমনিতে প্রায় এখন বেজে গেছে 9টা। তো কি আর করবো, আমি ভাবলাম ওকে ডাকবো। তো এমনি যাবো আমি একটু সত্যি কথা বলতে আমি যাব একটু ভূতের বাড়িতে। ভূতের বাড়ি বলতে আমাদের বাড়ির পেছন দিকে একটু জায়গা আছে, তো সেখানেই যাব। তো এমনিতে জল পড়ছিল, তো জল পড়া এখন একটু বন্ধ হয়ে গেছে বলে ভাবছি একটু ঘুরে আসি। তো সত্যি কথা বলতে আমারও মানে বৃষ্টিতে ভিজতে তো মানে এমনিতে একটু ঠান্ডা লেগে গেছে। কি করব, মানে ভিজতে একদিন মানে ভিজেছিলাম বলে তো ঠান্ডা লেগে গেছে। আমাদের দিকে তো খুব বৃষ্টি হচ্ছে আজকেও, সকাল থেকে। তো এখন একটু বন্ধ হয়েছে, হালকা হালকা পড়ছে বৃষ্টি। আর আজকে সত্যি কথা বলতে আমার মা কাজে যায়নি, আর রান্না করছিল। তো আমার মায়ের মানে শরীর খারাপ, ওই জন্য আজকে কাজে যায়নি। আর আমার ভাইও ঘুমোচ্ছে, মানে এখন উঠবে না, তো উঠবে একটু পরে। তো আমি সত্যি কথা বলতে চলে এলাম একটু মাঠের দিকে ঘুরতে। তো আমাদের কি আর বলবো, অবস্থা একদম পুরো খারাপ, জল হয়ে হয়ে সব পুরো কাদা, না কোথাও পারছি বেরোতে, না পারছি কোথাও। তো এইখানেই যাব একটু আমি আগে। তো দেখতেই পাচ্ছ এখন আমি যাব ভূতের বাড়িতে। মানে এটাকে আমরা আগে সামনে যে বাড়িটা দেখতো, সেটাকে আমরা নাম দিয়েছি ভূতের বাড়ি, কারণ আগে তো সবাই ওখানে যেতাম ছেলেগুলো। তো চলো এখানে একটু যাওয়া যাক এবার। তো এই দেখো, এটা হচ্ছে আমার একটা দিদি, দেখো কাজে যাচ্ছে মাঠে ধান রুইতে। তো একা একাই যাচ্ছে সত্যি কথা বলতে। আমি তো মাঠে ধান রুইতে যাচ্ছিলো, আর আমি এদিকে এসেছিলাম ঘুরতে। আর দেখতেই পাচ্ছ আমাকেও বলছে যেতে বলছে, আর আমি তো এমনি সত্যি কথা বলতে যাচ্ছি না, এই কারণে আমার ঠান্ডা লেগে গেছে। তো দেখো একা একাই যাচ্ছি কাজে। তো কী আর করবো, এখন আমি এখন চলেছি ভূতের বাড়িতে। আর দেখতেই পাচ্ছ ভূতের বাড়ি। আর এখানে আগে থেকে খুব আসতাম, তো এখন আসি না বলতে কি, এখন তো বাইরে থেকে কাজ করি, তো কখন কি আর আসবো। আগে তো ছেলেগুলোও ছিল, তো সবাই এসে এখানে বসতাম, মানে আড্ডা মারতাম সব কিছু। তো এখন আর ছেলেগুলো নেই, তো কী আর করবো। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের ভূতের বাড়ি। তবে এখন সব টিলের কাঠি দিয়েছে এখানে, সব কিছু থেকে মানে কি বলবো, একদম পুরো। নাহলে আগে যে ঘরটা খুব মানে ভালো ছিল, তো এইদিকে সাপও বেরোয়, তো এই জন্য আসি না। তো আজকে আবার বৃষ্টি হয়েছে, তো দেখতেই পাচ্ছ সব টালি সব ভেঙে গেছে। তো কী আর করবো, ভাবলাম যে বাড়িতে থেকে থেকে কী বা করবো। তো দেখতে পাচ্ছ জলও হয়েছে খুব ভালো। আর সত্যি কথা বলতে এই দেখো, এইদিকেও দেখতে পাচ্ছ একদম পুরো ঘরটা ভেঙে একদম পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে ঘরটার। আর সত্যি কথা বলতে আমার এই ফোনটা মানে কালকে রাতে পরশু দিন রাতে ফোনটা মানে জলে পড়ে গিয়েছিলো। তো জলে পড়ার জন্য ক্যামেরাটা হালকা মানে একদম পুরো আবার দোকানে দিয়ে এসেছি সঙ্গে সঙ্গে। তো সত্যি কথা বলতে তার জন্য ক্যামেরাটা একটু আগেকার থেকে কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। তো কেয়ার করবো, ফোনটা একদম পুরো জলে মানে আমাদের একটা কাঠের ব্রিজ আছে, তো সেখান থেকে ভেঙে পড়ে গিয়েছিলাম। তো ওই কারণেই সত্যি কথা বলতে আমার ফোনটার একদম পুরো ক্যামেরাটা চলে গেছে, মানে একটু খারাপ হয়ে গেছে। তো বলতে আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে এই কারণেই, মানে জলে পড়ে গিয়েছিলো পুরো, মানে এক রাত পুরো ফোনটা জলে ছিল। তো সেই কারণেই সত্যি কথা বলতে মানে আমার ফোনটা মানে রাতে পড়েছে, সকালে গিয়ে খুঁজেছি তখন পেয়েছি। আর সত্যি কথা বলতে সঙ্গে সঙ্গে যদি পেয়ে যেতাম, এমনিতে ব্যাটারিটা বললো যে ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারিটা পাল্টাতে হবে। তো ব্যাটারিটাকে শুধু পাল্টে দিয়েছি, নাহলে ফোনটা আমার নতুন ফোন ছিল। তো কী আর করবো, জলে পড়ে যাওয়ার কারণে। আর দেখতেই পাচ্ছ আমাদের পেছনে সবাই খুব একটা মাত্রে তো লোকজন নেই এখন। তো ক্যামেরাটাও মানে একটু আবছা আবছা হয়ে গেছে আগের থেকে। আর জামা প্যান্ট, আর সত্যি কথা বলতে আজকে যাবো একটা নতুন জায়গায় ঘুরতে। তো এমনিতে তো আমি যেখানে যাই সত্যি কথা বলতে আমাদের সাইকেল আছে, সাইকেলে করেই যাই। আর আমার মায়ের তো আছে সত্যি কথা বলতে শরীর খারাপ বলে কাজে যেতে পারলো না, কারণ সত্যি কথা বলতে আমার মায়ের শরীর খারাপ, তো কী করে কাজে যাবে। তো সকালে রান্নাও করছে আর ঘুমিয়ে পড়ছে, মানে সত্যি কথা খুব ক্লান্ত হয়ে গেছে, আর শরীর খারাপ। আর আমার ভাইও হচ্ছে মানে 9টা বাজতে ছিল, তাও কোনো হুঁশ নেই, খুব ঘুমিয়েই যাচ্ছে। তো কী আর করবো, আমি এখানে এসেছিলাম একটু ঘুরতে, তো সকাল সকাল কী আর করবো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছে, আর টালিগুলো দেখতেই পাচ্ছ আমাদের মানে এটা হচ্ছে ভূতের বাড়ি। তো এখন আর ছেলেগুলো এখনও আসছে না, তো আমি তো আবার মানে কালকে আবার কাজে চলে যাব। তো এসেছিলাম 2 দিন হলো। তো দেখতেই পাচ্ছ ভেবেছিলাম বাড়িতে এসে খুব ভিডিও বানাবো। আর যখন বাড়িতে এসে ভিডিও ভাবলাম, তো আর ভালো লাগছিল না ভিডিও বানাতে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে বেকার যদি আমি থাকি,
মানে কাজ যদি না করি তাহলে অনেকটা অসুবিধা হয়ে যাবে। মানে আমার তো এমনিতে ভিডিও বানাতে খুবই ভালো লাগে, মানে ভিডিও বানাবো। আর সত্যি কথা বলতে যদি কাজ না করি নাহলে কী করে কী হবে, আমার মা একা, তো ওই জন্যে কাজ করতে হবে, ভিডিও বানাতে হবে, মানে সব কিছু আমাকে মানে দেখতে হবে। তো কী আর করবো, এখন তো বাজে সকাল 9টা, আর যাবো আমি বিকেলের দিকে একটু ঘুরতে। তো তোমাদেরকে আজকে নতুন একটা জায়গা দেখাবো। তো ফাইনালি আমি কালকে গিয়েছিলাম বাজারে, তো সেই ভিডিওটা আমি আপলোড করে কিন্তু করবো। আজকে একসাথে দুটো ভিডিও আপলোড করে দেবো, কারণ ভিডিও আমি আপলোড করতেই পারছি না। মানে সত্যি কথা বলতে আমি এডিটিংও জানি না, কিছুই জানি না, হালকা হালকা একটু এডিটিং জানি, বাট এমনিতে সত্যি কথা বলতে কেউ তো আমাকে শেখায় না, কিছু নয়। তো ওই জন্য একটু অসুবিধা হয় এডিটিং করতে। তো যেমন পারি নিজে থেকে সেটাই আমি চেষ্টা করি। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো কেউ মনে করবে না। এমনিতে মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম পুরো কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে বলতে মানে হালকা হালকা তো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমাদের এইদিকে পুরো মাঠগুলোতে জল পড়ে পড়ে অনেকটাই ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো সব বন জঙ্গল। তো কী আর করবো, সত্যি কথা বলতে আমি এরকম ভিডিও বানাই বলে আমাকে সবাই অনেক কিছুই বলে বলে আমার কাছে কিছুই নেই, শুধু ফোন দিয়ে ভিডিও বানাই। তো সত্যি কথা বলতে আমার কাছে কোনো আইফোন, আমার সত্যি কথা বলতে না আছে আইফোন আছে, ডিএসএলআর আছে, কোনো কিছু নেই, জাস্ট একটা মানে নর্মাল একটা ফোন আছে। তো সেই নর্মাল ফোন দিয়ে আমি ভিডিও বানাই, ওই জন্য সবাই আমাকে অনেক কিছুই কথা, মানে অনেক কিছু হাসে মানুষে, মানে দেখে যে ভিডিও বানাচ্ছে ছেলেটা, মানে এমনি নর্মাল ফোন দিয়ে, মানে যেখানেই যায় সাইকেলে করে যায় বলে সবাই মানে হাসে আমাকে। আর সত্যি কথা বলতে কী করবো, যেটা আছে আমি সেটাই তো মানুষকে দেখাবো। ফেক তো আমি তো মানে ফেক তো সত্যি কথা বলতে দেখাই না, যেটা মানে করি সেটাই দেখাই তোমাদেরকে। আর কাজের ভিডিও থেকে সব কিছু মানে রিয়েলিটি আমার যেটা সেটাই আমি দেখাই, কোনো ফেক দেখাই না। তো ওই জন্য মানুষের সবাই হাসে, যে ভাবে যে ভিডিও বানাচ্ছে বেকার বেকার কী হচ্ছে। তো কেউ পছন্দ করে না আমাকে, তাও ভিডিও বানাচ্ছি, লাইক কেউ কিছু করে না। আমার সত্যি কথা বলতে আমার ভিডিও বানাতে ভালো লাগে, ওই জন্য আমি ভিডিও বানাচ্ছি। আর সব মানে লোকের কথা তো আমি একটু কান দিই না, লোক তো এমনিতেই বলবে, লোকের কথা তো সত্যি কথা কী আর বলবো। তো আমি মনে করি নিজে চেষ্টা করলে অনেক কিছুই হবে, তো সেটাই আমি করছি। আর সত্যি কথা বলতে এখন তো কোথাও যাবো না, এখন যাবো বাড়িতে থেকে বিকেলবেলা যাবো একটা নতুন জায়গাতে। তো অবশ্যই তোমাদেরকে আমি নতুন জায়গা দেখাবো। আর যাবো সত্যি কথা বলতে আজকে যাওয়ার পথে আশ্রমে যাবো, তো আমাদের থেকে অনেকটা একটু দূরে আছে। তো আমি তোমাদেরকে আজকে ওখানকার জায়গা সত্যি অনেকটাই সুন্দর, আর অবশ্যই তোমরা দেখতে পাবে। তো কী আর করবো, এসেছিলাম এখানে একটু ঘুরতে, দেখতেই পাচ্ছি ঘুরেও নিলাম। কী আর করবো, হাওয়া দিচ্ছে খুব। আর আর সত্যি কথা গলাটা একটু বসে গেছে আমার। গিয়েছিলাম বাজারে মার্কেট, আর সত্যি কথা বলতে একটা প্যান্ট নিয়েছি, একটা জামা নিয়েছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, সত্যি কথা বলতে কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলবে। তো এই দেখো, তো এই দেখো একটা জামা, এমনি একটা ট্র্যাকস্যুট প্যান্ট নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলবে কমেন্টে। এই দেখো এইটাই কিনতে গিয়েছিলাম কালকে বাজারে। তো হে গাইস, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।